আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সার জিয়া সিম টিম থেকে আমি আব্দুল গাফফার। আজকে আমাদের কাছে একটি ফোন আছে, Redmi 7। এটা নো সার্ভিস, নেটওয়ার্ক ইস্যু, নো সার্ভিস আসতেছে। তো এটা আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে চেক করা যায় এগুলো আমরা দেখব। তো নো সার্ভিসে আমরা কি দেখব, প্রথমে কি দেখব? তো ফার্স্ট স্টেপ আমরা কি দেখব? বেসব্যান্ড। তো আমরা অ্যাবাউটে গিয়ে অল স্পেসে যাব। হ্যাঁ, অল স্পেসে গিয়ে বেসব্যান্ড দেখা যাচ্ছে? বেসব্যান্ড ইব্রাহিম দেখা যাচ্ছে? আচ্ছা, বেসব্যান্ড আছে। হ্যাঁ, যদি বেসব্যান্ড আননোন থাকতো তাহলে আমরা কি করতাম? ফার্স্ট অফ অল ট্রাই করতাম সফটওয়্যারে। কিসে? সফটওয়্যারে। দেন আমরা দেখতাম এটা হার্ডওয়্যার যেগুলো রিকোয়ারমেন্ট আছে আমাদের বেসব্যান্ড আননোন হওয়ার জন্য, এগুলো আমরা দেখব। যেহেতু এটা বেসব্যান্ড আননোন নাই, দ্যাট মিনস আমরা এইটা যাব না। তারপরে আমরা আরেকটা চেকিং আছে আমাদের, সেটা হচ্ছে আমরা কি দেখব? আইএমইআই চেক করার জন্য কি ক্লিক করবো আমরা? *#06#। আচ্ছা, আইএমইআই ওকে। দ্যাট মিনস আমাদের বেসব্যান্ড ওকে আছে, আইএমইআই মানে সফটওয়্যার রিলেটেড সমস্যা আশা করা যায় নাই। এরপরে আমরা কি দেখতে পারি? এটা রেডিও অন নাকি অফ। তো এটার জন্য আমাদের ফোনটা যেহেতু এটা কোয়ালকম ভেরিয়েন্টের, এটা আমরা একটা কোড দিয়ে চেক করতে পারবো। কত মনে আছে কারো? কত করে দিব? *#4636##*. আচ্ছা, এখন আমরা দেখি এটা ইনফরমেশন চলে আসে। তো আমাদের এটার মধ্যে সিম ঢোকানো আছে, কোনটার মধ্যে দেখি? দুইটাই সিম আছে, যে কোনো একটা ঢুকলেই হবে। নতুবা যেটার মধ্যে সিম থাকে আমাদের ওইটার মধ্যে ঢুকতে হয়, নইলে কিন্তু আসবে না। হ্যাঁ, যদি একটা সিম ঢোকানো থাকে, সিম 1-এ থাক, সিম 2-তে থাক, ওই ইনফরমেশনে যাব। যেমন ইনফরমেশন দুইটাই আছে, ইনফরমেশন 1, ইনফরমেশন 2। তো যেটা আমাদের থাকবে সিম, ওইটার মধ্যে আমরা ঢুকে দেখবো এটা রেডিও অন অফ। তো এটার মধ্যে যেহেতু দুইটা সিম আছে, আমরা যে কোনো একটা ঢুকলেই হবে। এখন আমরা ভিতরে গেছি, তো আমরা কি দেখাচ্ছে? রেডিও অন। তার মানে এটা রেডিও কি অন আছে, রেডিও অফ নাই। আমরা রেডিও অফের যে সেকশনগুলা, এই সেকশনগুলো আমাদেরকে চেক করতে হবে না। রেডিও অনের যে সেকশনগুলা, এই সেকশনগুলো আমরা চেক করবো। এটা আমরা খোলার পূর্বে আমাদের একটা ধারণা চলে আসলো যে আমরা কোন সেকশনে কাজ করতে পারি। ওকে, আমাদের আন্দাজে কাজ করা লাগবে না, আমরা স্পেসিফিক একটা সেকশন আমরা চেক করতে পারবো যে কোথায় সমস্যা। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা দেখবো আর একটু চেকিং করবো। সেটা কি চেকিং করবো? আমরা এখন চেকিং করব সিমে গিয়ে। এখান থেকে আমরা আরেকটু ধারণা নিব। আমরা সিমে যাব, সেটিংয়ে গিয়ে সিম কার্ড এবং মোবাইল নেটওয়ার্কে আমরা ঢুকবো। সিম কার্ড এবং মোবাইল নেটওয়ার্কে ঢুকলাম। এবার আমরা যে কোনো একটা সিমের মধ্যে ঢুকলাম। এবার আমরা যাব হচ্ছে এখানে প্রেফার নেটওয়ার্ক টাইপ। কিসে যাব? প্রেফার নেটওয়ার্ক টাইপে ঢুকলাম। এবার আমরা দেখবো ব্যান্ড সিলেকশন হয় কিনা। কি হয় কিনা? ব্যান্ড সিলেকশন। এখন আছে কি 2G মোডে। কি আছে? 2G। তো এরপরে আমরা এটা দেই 3G মোডে। তো ব্যান্ড সিলেকশন হচ্ছে কিনা আমরা আবার এটা ঢুকি যে সিলেক্ট হলো কিনা। 3G মোডে আছে। যদি 2G মোডেই থাকতো তাহলে বুঝতাম আমরা কি ব্যান্ড সিলেকশন হচ্ছে না। আমরা এখন সিলেক্ট করছি 3G আছে। আবার আমরা LT দিয়ে দেখি 4G। এরপরে আমরা আবার ঢুকি দেখি 4G সিলেক্ট হয়েছে কিনা। 4G সিলেক্ট হয়েছে, দ্যাট মিনস এটা ব্যান্ড সিলেকশন হচ্ছে। আরেকটা রেডিও অন আছে, এটাও একটা প্রমাণ রেডিও অন আছে। এরপরে আমরা একটা চেকিং করতে পারি মোবাইল নেটওয়ার্কে গিয়ে। যেটা অটোমেটিক দেওয়া থাকে এটাকে আমরা কি করব? ম্যানুয়ালি দিব। কি দিব? এটাকে ম্যানুয়ালি দিব। তো আমরা এটা যে অটোমেটিক সুইচটা আছে এটা আমরা ম্যানুয়াল করে দিই। তো এখানে আমাদের জিজ্ঞেস করতেছে যে আপনি কি চান এটা। আমি বললাম নেক্সট দেই। ওকে ওকে। এখন এটা সার্চিং করতেছে। যদি আমাদের এটা, এখন আমরা এটা দেখে আমরা বুঝতে পারবো এটা কি অবস্থা। কি দেখাচ্ছে? ম্যানুয়ালি নিচে কি আসছে? কুড নট সার্চ করতে পারতেছে না। ওকে, সার্চ করে পাচ্ছে না মোবাইল নেটওয়ার্ক, কোনো প্রকার মোবাইল নেটওয়ার্ক খুঁজে পাচ্ছে না। অথচ ব্যান্ড সিলেকশন কি সব ওকে, কিন্তু কোনো নেটওয়ার্ক সে খুঁজে পায় নাই। না 2G খুঁজে পাইছে, না 4G, না বাংলা লিঙ্ক, না রবি, কোনো নেটওয়ার্ক সে খুঁজে পায় নাই। তো আমাদের নেটওয়ার্ক সেকশনগুলা মূলত নেট খুঁজে হচ্ছে আমাদের এফইএম দ্বারা। কি দিয়া? এফইএমআইসি মনে আছে না? আমরা পড়ছি যে এফইএম এর আরেকটা কি 2GPA। এটা কি বলে? এটার মধ্যে কি থাকে ইনক্লুডেড? 2GPA ইনক্লুডেড থাকে। তো এইটা দ্বারা আমাদের নেটওয়ার্ক গুলা সার্চিং হয়। তো সার্চিং হয়ে দেয় কার কাছে? WTR এ। কার কাছে দেয়? 4G তে দেয় শুধু 4G ব্যান্ড গুলা। কোনগুলা? ব্যান্ড 41, ব্যান্ড 40, এটাকে দেয় কি 4G তে দেয়। আর বাকিগুলো কোথায় দেয়? WTR পরে কি করে? এটাকে আমাদের CPU তে দেয়। কোথায় দেয়?
সিপিইউর সঙ্গে কমিউনিকেশন করে সিপিইউর বেসব্যান্ডে, কোথায়? সিপিইউর বেসব্যান্ডে। তো সিপিইউর বেসব্যান্ডে এটা দেয়। তো এইখানে যে আমাদের এইটা শো করতেছে না, তো এটা বোঝা যায় এইখান থেকে যে 2G হতে পারে আমাদের। এটা যেহেতু ব্যান্ড সিলেকশন হচ্ছে, তাহলে আমরা এটা 2Gর উপরে আমরা মানে আপাতত এটা ফোকাস করতে পারি না ফার্স্ট পর্যায়ে, কারণ এর ব্যান্ড সিলেকশন হচ্ছে। 2G 4G ব্যান্ড সিলেকশন হচ্ছে। যদি 2G ফল্ট হয়ে যেত তাহলে আমাদের ব্যান্ড সিলেকশন হওয়ার সম্ভাবনা ছিল না। তো এখন আমাদের 2G সিলেক্ট হচ্ছে, 4Gও সিলেক্ট হচ্ছে, 3Gও সিলেক্ট হচ্ছে। তারপরে আমাদের সার্চ করতেছি, কোনো নেটওয়ার্ক আসে নাই, কোনো নেটওয়ার্ক আসে নাই। তো নেটওয়ার্ক যে আমরা সিলেক্ট করে তারপরে ডাব্লিউটিআর এ দিই, ডাব্লিউটিআর থেকে যে সিপিইউ যে যায়, তো এর মাঝে কোনো কমিউনিকেশন ঝামেলা আছে, যার কারণে আমাদের সিপিইউ কোনো প্রকার এখানে ইনফরমেশন পাচ্ছে না, নেটওয়ার্কের কোনো ইনফরমেশন পাচ্ছে না, যার কারণে এখানে কি শো করতেছে না। সিপিইউ থেকে আমাদের ডাব্লিউটিআর এর এই মাঝখানে কোনো ঝামেলা আছে। তো আমরা এটাই দেখবো আগে, ফার্স্ট অফ অল এটার ডাব্লিউটিআর এর রিকোয়ারমেন্ট গুলা। ওকে, এরপরে দেখবো আমরা ডাব্লিউটিআরটাও কি আছে কিনা। ঠিক আছে, তো এটা আমরা এখন একটু দেখি। তো ডাব্লিউটিআর এ আমাদের কত ভোল্টেজ থাকবে, কত কত ভোল্টেজ চেক করব? 1 ভোল্টেজ এবং 1.8 ভোল্টেজ। আচ্ছা, এটা আমরা চেক করি। তো উপরে দেখা যাচ্ছে আমাদের এটা ঘোলা আসতেছে। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার করে দিই আমরা। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এটা একটু স্কিমেটিকে দেখি যে আমাদের ডাব্লিউটিআর এর কোথায় আছে 1 ভোল্টেজ এবং 1.8। এটার জন্য সহজ ওয়ে হচ্ছে আমরা নেটওয়ার্ক সেকশনে ঢুকবো। এটা ওপেন করা আছে রেডমি 7 এর। তো রেডমি 7 এর আমাদের দেখাচ্ছে যে এই যে কম্পোনেন্ট, এইখানে এই কম্পোনেন্টে এবং উপরের এই দুই কম্পোনেন্টে আমরা পাবো L1 1.0 ভোল্টেজ, মানে 1 ভোল্টেজ। ওকে, এবং নিচে এই তিনটা সিরিজ, এই তিনটা একসঙ্গে যে ক্যাপাসিটর, এইখানে পাবো আমরা L4 1.8 ভোল্টেজ। এল দিয়ে কি বোঝানো হয়েছে? এটা এলডিও ভোল্টেজ। কি ভোল্টেজ? এলডিও, মানে এটা ভোল্টেজ প্রোভাইড করতেছে কে? পিএম। কে ভোল্টেজ প্রোভাইড করতেছে? পিএমআইসি। এটা ভোল্টেজ প্রোভাইড করতেছে তার ভিতর থেকে এলডিওর মাধ্যমে। ঠিক আছে, তো আমরা এখানে নিচে তিনটা, এটার মধ্যে পাবো 1.8 ভোল্টেজ, উপরে এখানে পাবো 1 ভোল্টেজ। তো আমরা এটাকে চেক করি এখন। মাল্টিমিটার দেখা যাচ্ছে, লাইট জ্বালা আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন এখানে চেক করি ভোল্টেজগুলো। তো এখানে এই তিনটা আসবে আমাদের 1.8 ভোল্টেজ। ভোল্টেজ আসছে 1.7, অ্যারাউন্ড 1.8। ঠিক আছে, আর ওপরে পাবো আমরা এইখানে, এইখানে পাবো 1 ভোল্টেজ। তো আমরা এখানে চেক করি, 1 ভোল্টেজ আসতেছে না, 1.8 আসতেছে। আচ্ছা, এখানে এখন যেহেতু কোনো নেটওয়ার্ক নাই, তো এখানে ভোল্টেজ আসতেছে। আমরা এই ভোল্টেজগুলো মূলত স্টেবল হয় হচ্ছে যখন আমরা কোথাও কল দিই বা ডাটা অন করি। এটা হচ্ছে আমরা কি বলি? অ্যাক্টিভ ভোল্টেজ। এটা অলওয়েজ ভোল্টেজ না, এটা কি ভোল্টেজ? অ্যাক্টিভ ভোল্টেজ। তাহলে আমরা এটারে কি করবো এখন? এটারে আমরা একটু কল দিয়ে দেখবো, যেহেতু নেটওয়ার্ক নাই, তারপরে আমরা একটু কল দিব। যখন আমরা কল দেই সিপিইউ তখন এই ভোল্টেজটাকে অ্যাক্টিভ করে, এটা নেটওয়ার্ক থাকুক আর না থাকুক। তো আমরা এটা 1 to 1 একটু কল দিই। আমরা 1 to 1 এ কল দিছি, এখন একটু চেক করি দ্রুত কেটে যাওয়ার আগে। এখন আসছে, আসছিল ভোল্টেজ 1 ভোল্টেজ আসছে, আসছে না? চলে গেছে। ঠিক আছে, কল কেটে গেছে, চলে গেছে, কি হয়ে গেছে? তো এটা আমাদের এই ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন ভোল্টেজ, কিন্তু এটা স্টেবল হয় কখন? যখন আমরা কল দেই বা ডাটা অন করে রাখি, তখন এটা কি হয়? স্টেবল হয়। এটা সিপিইউ এটা বুঝতে পারে না যে আসলে কি এটা। এটা কোন অবস্থায় আসবে? রেডিও অন। কোন অবস্থায়? রেডিও অফ থাকলে এখানে কি আসবে না? ভোল্টেজ আসবে না। আমাদের ফোনটা এখন কি আছে? রেডিও অন আছে, এর জন্য আমরা ভোল্টেজ চেক করতে পারলাম। এখন আমাদের এখানে ভোল্টেজ আসছে, দ্যাট মিনস আমরা পাওয়ার আইসির উপরে টার্গেট করতে পারি না যে পাওয়ার আইসি ভোল্টেজ পাঠাচ্ছে না। পাওয়ার আইসি ভোল্টেজ পাঠাচ্ছে, হতে পারে যে আমাদের ডাব্লিউটিআর সমস্যা, বা ডাব্লিউটিআর থেকে আমাদের যে ব্যান্ডগুলো বের হচ্ছে সিপিইউতে, এই কমিউনিকেশনে কোনো ঝামেলা আছে। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা টার্গেট করতে হয় যে ডাব্লিউটিআর। তো আমরা এটাকে এখন এই পর্যায়ে এটা চেঞ্জ করে দেখবো যে কি অবস্থা।
ঠান্ডা হোক। তো আমরা দেখি অবস্থায়। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে নেটওয়ার্ক বার চলে আসে। এবং 4G জুম করে, একটু জুম করে দেখা দাও, দেখা যাচ্ছে 4G আসে। ঠিক আছে, আমরা মোবাইল অপারেটর দেখি, অপারেটর নাম রবি লেখা আসছে, বুঝে দিতেছে, রবি লেখা বোঝা যাচ্ছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।